শিক্ষক সমিতির পক্ষ থেকেও এটাকে হচ্ছে যে ধাওয়া পাল্টা ধাওয়া বা ইত্যাদি টাইপের ফ্রেমিং করা হয়েছে। তখন আমরা বলেছি যে এটা হামলা মানে করা হয়েছে, মারামারি হয় নাই, মারা হয়েছে। আমরা এই ধরনের জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। গত 4 তারিখের যে ঘটনা ঘটেছে এটা অবশ্যই সন্ত্রাসী এবং ন্যাক্কারজনক একটা হামলা হয়েছে। এখানে ছাত্র শিবিরের দায়িত্বশীলবৃন্দ আহত হয়েছে, যকসুর নির্বাচিত প্রতিনিধিরা আহত হয়েছেন, এখানে জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ আহত হয়েছেন, ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ আহত হয়েছেন, এখানে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ আহত হয়েছেন, এখানে একদম নন পলিটিক্যাল সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন। সুতরাং এর বিচারের যে জায়গাটা আমাদের দাবি ছিল এটা এখনও আছে। অপরাধ বিবেচনা নিয়ে সে অপরাধী যেই হোক না কেন তার বিচার অবশ্যই ক্যাম্পাসে নিশ্চিত করতে হবে। তাহলে ক্যাম্পাসে যদি বিচারহীনতার একটা সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় তাহলে ক্যাম্পাসে আসলে কখনোই শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা প্রশাসনের জন্য কঠিন হবে। এজন্য বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে এবং ফার্দার যাতে ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় এজন্য আমরা একটি প্রস্তাবনা উত্থাপন করেছি। উপাচার্য মহোদয় এটি গ্রহণ করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে এটি অন্যান্য যে দলগুলো আছে তাদের সাথে বসে তিনি প্রয়োজনীয় মডিফাই করে এটা একটি লিখিত চার্টার হিসেবে ক্যাম্পাসে প্রতিষ্ঠা করবেন। আমি অল্প কয়েকটি আপনাদের পড়ে শোনাচ্ছি। একটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা, হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, সন্ত্রাসী কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। রাজনৈতিক মতপার্থক্য, সাংগঠনিক পরিচয় বা ব্যক্তিগত বিরোধের কারণে কোনো শিক্ষার্থী যেন হয়রানি, হুমকি বা আক্রমণের শিকার না হয় তা নিশ্চিত করা হবে। কোনো শিক্ষার্থী রাজনৈতিক সম্পৃক্ততা থাকুক বা না থাকুক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর উপর শারীরিক আক্রমণের ঘটনা ঘটলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধের গুরুত্ব প্রকৃতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের আইন, বিধিমালা ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী স্থায়ী বহিষ্কার সহ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে। ক্যাম্পাসে অস্ত্র, দেশীয় অস্ত্র বা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কোনো উপকরণ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। রাষ্ট্রীয় আইন ও বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন বা কার্যক্রমের বিষয়ে যথাযথ পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অধিকার নিশ্চিত করা হবে। একই সঙ্গে এ ধরনের বিধি লঙ্ঘন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যকসু বা কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে অন্য কোনো সংগঠনের বৈধ কর্মসূচি, প্রচারণা বা সাংগঠনিক কার্যক্রমে কোনো ধরনের বাধা প্রদান করা হবে না। কোনো শিক্ষার্থী তার রাজনৈতিক পরিচয়, মতাদর্শ বা সাংগঠনিক সম্পৃক্ততার কারণে বৈষম্য, হয়রানি বা অন্যায়ের আচরণের শিকার হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ গ্রহণ, তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা চালু করা হবে। অভিযোগ গ্রহণ, তদন্ত সম্পন্ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক প্রক্রিয়া নির্ধারণ করা হবে। প্রত্যেক ছাত্র সংগঠনের সদস্যদের জন্য আচরণবিধি প্রণয়ন করা হবে এবং যথাযথভাবে তা অনুসরণ নিশ্চিত করা হবে। এবং যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসের সামগ্রিক শৃঙ্খলার প্রধানতম অংশীদার, তাই উক্ত অঙ্গীকার বাস্তবায়নে ছাত্র সংগঠনসমূহ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষের লিখিত অঙ্গীকার গ্রহণ করা হবে। একই সঙ্গে এই সমঝোতা স্মারকের কোনো ধারা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রচলিত আইন, বিধিমালা ও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা মোটামুটি 15টি ধারা দিয়েছি ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তো উপাচার্য মহোদয় বলেছেন, তো আমরা মনে করি অতি দ্রুত সময় তিনি এটা নিয়ে একটি কমিটি গঠন করবেন এবং সকলের মতামত সাপেক্ষে এটা প্রয়োজনীয় মডিফিকেশন শেষ করে অতি দ্রুত এটা একটি আইনগত ভিত্তি তিনি ক্যাম্পাসে দেবেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন, আজকে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের আহ্বানে আমাদের সকল ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং একই সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন প্রণেতা 2জন এমপি উপস্থিত ছিল। তো সর্বসাকুল্যে আজকের এই মিটিংয়ে আমরা যেই জিনিসটা দেখতে পেয়েছি যে যকসুর পক্ষ থেকে একটা কোড অফ কন্ডাক্ট, ট্রিটি বলেন বা হচ্ছে যে কনভেনশন বলেন বা চার্টার বলেন, যেটাই বলেন না কেন, একটা প্রস্তাবনা ছিল। দ্বিতীয় ইস্যু ছিল যকসুর বাইরে গিয়ে প্রত্যেকটা ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রশক্তি, তাদের জায়গা থেকে প্রথমে একটা জিনিস অপোজ করছে এবং ওয়ার্কআউট করার মতো সিচুয়েশন, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে সর্বসাকুল্যে সবগুলো মিলে যেই পরিবেশটাই তৈরি হয়েছে, তো সবারই একটাই মৌলিক চাওয়া পাওয়া ছিল ক্যাম্পাসে এই ধরনের অস্বাস্থ্যকর এবং অস্বস্তিদায়ক যে একটা পরিবেশ ছিল সেই পরিবেশ যাতে তৈরি না হয়। আর ছাত্র শিবিরের পক্ষ থেকে একটাই দাবি ছিল এবং দাবিটা অনেকটা এরকমই যে আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান চাই, দলমত নির্বিশেষে
নির্বিশেষে সবাই যাতে হচ্ছে সবার গণতান্ত্রিক চর্চা বা অধিকার যেটা আছে এটা করতে পারে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা কথা বলেছি। আর এর বাইরে গিয়ে আমাদের যে দাবি দাবাগুলো ছিল যে আমরা 4 তারিখের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, যেটাকে আমরা বলেছি যে বিভিন্ন পেজ থেকে বা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এমনকি শিক্ষক সমিতির পক্ষ থেকেও এটাকে হচ্ছে যে ধাওয়া পাল্টা ধাওয়া বা ইত্যাদি টাইপের ফ্রেমিং করা হয়েছে। তখন আমরা বলেছি যে এটা হামলা মানে করা হয়েছে, মারামারি হয় নাই, মারা হয়েছে। আমরা এই ধরনের জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং সর্বসাকুল্যে আমাদের পক্ষ থেকে একটাই দাবি ছিল যে বিচার নিশ্চিত করা। বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ভিসি স্যার যতবারে আমাদের ডাকবেন ক্যাম্পাসের বৃহৎ স্বার্থে আমরা সবাই একসঙ্গে বসবো, কথা বলবো, চা খাবো। তবে ক্যাম্পাসের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বিচারটা নিশ্চিত করতে হবে। একই সাথে গণতান্ত্রিক উপায়ে ভিপি যে একটা ট্রিটি বা যেটাই বললো, চার্টার দিল, সেই চার্টারটার সঙ্গে যাতে একমত থাকতে পারি সেই বিষয়ে আমাদের প্রস্তাবনা ছিল। তার মানে 4 তারিখের ঘটনায় দুই ছাত্র সংগঠন এখনো এক জায়গায় কিংবা 4 তারিখের ঘটনাটা শুধু দুই সংগঠন না, এটা হচ্ছে এক সংগঠন ভার্সেস পুরো বিশ্ববিদ্যালয়। এখানে আপনি সাধারণ শিক্ষার্থী পাবেন, সাংবাদিক পাবেন, ছাত্র শক্তি পাবেন, ছাত্র ফ্রন্ট পাবেন, ছাত্র শিবির পাবেন, যুগসুর নেতৃবৃন্দ পাবেন। তো এখানে হয়ে গেছে যে রুলিং পার্টি ভার্সেস একেবারে মানে এখানে সচেতন শিক্ষার্থীবৃন্দ। এখানে যাই হোক, আমার ধন্যবাদ। আজকের মিটিংটা আসলে 4 তারিখ কী ঘটেছে এই টপিক প্রায়োরিটাইজ ছিল না। আজকের মিটিংটা ছিল ক্যাম্পাসে তার কখনোই সংঘাত না হয় এই দৃষ্টিকোণ থেকে মূলত ডিসকাশন। তো আগের ঘটনায় ওইটা তো আগের ঘটনার তো স্বাভাবিকভাবে অপরাধকে তো জাস্টিফিকেশন দেওয়ার কিছু নাই। যেই অপরাধী সেটা এইদার যে পার্টিরই হোক, এখানে বিবেচনা হবে অপরাধ। তো প্রস্তাবনা ছিল আব্দুল আলমের আইনের পক্ষ থেকে অপরাধ বিবেচনা সাপেক্ষে যিনি অপরাধ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করা। এখানে তো কোনো অপরাধকে আপনি আজকে সার্টিফাই করবেন, অপরাধকে আজকে মুক্তি দেবেন, আর দিন এর চেয়ে বড় ক্রাইম হবে। তো এটাই স্বাভাবিক। তো আজকে যে ক্যাম্পাস চার্টার প্রপোজ করা হয়েছে এটা সামারিটা বিপি প্রস্তাব করবেন, বিপি আপনার সামনে ক্লিয়ার করবেন। আশা করা যায় আমরা যেটা বলেছি খুব অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় বিসি এটা নিশ্চিত করবেন। এই চার্টার স্বাক্ষরিত হবে সকল পার্টির, যখন সকল ছাত্র সংগঠন স্বাক্ষর করবে, তারপর সবাই মিলে একটা কোলাকুলি করে সুন্দর একটা নিউ জার্নি স্টার্ট হবে। যেহেতু আজকে স্বাক্ষরের জায়গাটিতে চূড়ান্ত এখনো কিছুই হয় নাই, আউটপুটটা আসে নাই। তবে আজকে অখুশি হওয়ার কিছু নাই। আজকের জায়গাটিতে স্বাভাবিকভাবে যেহেতু এখনো তদন্ত রিপোর্টও আসে নাই, আর যারা আহত শিক্ষার্থী যে প্রত্যেক সংগঠন তারা একটু বিক্ষুব্ধ থাকবে, এটা খুবই স্বাভাবিক, যেহেতু জাস্টিসটা এখন অ্যাসিওর হয় নাই সেই জায়গাটিতে। তো আজকে যেটা একটা প্রত্যাশা জানানো হয়েছে যে খুব দ্রুত সেটাও আগাবে এবং একই সাথে এই চার্টারে সবাই স্বাক্ষর করবে। এই চার্টারে সবাই স্বাক্ষর করার মধ্য দিয়ে এই চার্টারের সব প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যখন চূড়ান্ত বিষয়টা এমন না, প্রয়োজনে আরও পরামর্শ নেবে। অর্থাৎ একটা ক্যাম্পাস চার্টারে সবাই স্বাক্ষরের মধ্য দিয়ে একটা নিউ জার্নি স্টার্ট করবে, তখন নিশ্চয়ই একটা নিউ লুক ফিরে আসবে। তখন আমরা দেখতে চাই আসলে কোন কোন ছাত্র সংগঠন আসলে ক্যাম্পাসে বেটারমেন্ট চাই।